অবিচারের 100 দিন, প্রথম দিন থেকে আন্দোলনে রয়েছে, রাস্তায় বারে বারে প্রতিবাদে রয়েছে, আজকে 100তম দিনে সেই আন্দোলনের জন্য ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। কোথাও কি বিচার প্রক্রিয়া সেই দীর্ঘদিনেই চলছে? দেখুন, আমি একটা কথা, এই প্রশ্নটা আমাকে অনেকে করলেন, আপনাদেরই বলি এই কথাটা, যে এই অবিচারের দাবিতে আন্দোলন 100 দিনে পার হচ্ছে, এরপরেও কি আমরা কতটা আমরা করতে পারবো? মনে করে দেখুন সেই আন্দোলনগুলো, কৃষকদের আন্দোলন ভেবে দেখুন, লং মার্চ ভেবে দেখুন, কতদিন ধরে, এবং ভিন্ন ভিন্ন রেল কর্মীদের আন্দোলন ভেবে দেখুন। এই আন্দোলন 2 বছর 3 বছর ধরে চলেছে, লং মার্চ করে কত মানুষ হাঁটতে হাঁটতে 2018 সালে তারা মুম্বাইয়ের ময়দানে গিয়ে হেঁটে হেঁটে জড়ো হয়েছেন। কাজেই আমরা কারা? আমরা কি এলিটিস্ট একটা পপুলেশন নই? আমরা নই এলিটিস্ট পপুলেশন, আমরা হচ্ছি সেই সাধারণ মানুষেরই অংশ যারা রাস্তায় নেমে আন্দোলনটা করবে। এবং ন্যায় বিচারের দাবি, শুধুমাত্র অভয়ার ন্যায় বিচারের দাবি পরেও আপনারা ভেবে দেখুন কতগুলো খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। কাজেই মনে করে দেখুন, এই যে খুন এবং ধর্ষণের ঘটনা, আমরা কি দায় এড়িয়ে যেতে পারি? আমরা বৃহত্তর মানুষের এই যে জনসমাজ, তার মধ্যেই কোনো নরপশু এইগুলো করেছে। কাজেই এই আন্দোলন কিন্তু মনে রাখবেন, এই আন্দোলন বারংবার এই সমস্ত মানুষ যারা এই আজকে ধর্ষিতা হয়েছেন, যে বাচ্চাটি আজকে খুন হয়েছে জয়গাঁওতে, ফারাক্কা ফালাকাটা যে শিশু মৃত্যু, ধর্ষণ, যে পেডোফিলিয়ার যে আমরা ইতিহাস পাচ্ছি, প্রত্যেকটি আন্দোলন, এই প্রত্যেকটি রাস্তায় যতবার আমরা হাঁটি ততবার কিন্তু তাদের হয়েও আমরা রাস্তায় হাঁটি, তাদের হয়েও আমরা রাস্তায় হাঁটি, কথা বলি। কাজেই আমাদের ছড়িয়ে যেতে হবে, এবং আমরা ছড়িয়ে যাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু 100 কেন, যদি এই আন্দোলন অনেক বছর চালাতে হয়, আমাদের চালাতে হবে। এবং এই দীর্ঘ আন্দোলনের কথা মাথায় রেখে কি আন্দোলনের আরো গতি বাড়ছে? দেখুন, আন্দোলন দীর্ঘায়িত হবে এইভাবে আমরা করছি না, কিন্তু আমাদের মধ্যে সেই পার্সিভারেন্সটা আছে, সেই রেজিলিয়েন্সটা আছে, যে আন্দোলন যদি দীর্ঘ চলে তাহলে আন্দোলন দীর্ঘ করেই, আন্দোলনের রাস্তায় হেঁটেই আমরা কোনো ন্যায় বিচারে যে দাবিটা ছিনিয়ে আনবো। এবং পরবর্তীকালীন সময়ে যে বৃহত্তর ক্ষেত্রে যাতে শুধু অভয়া হাসপাতালের ভেতর না হয়, তা শুধু নয়, যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে রান্নাঘরের ভেতর যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, অফিস ঘরে যে ভায়োলেন্স হয়, প্রত্যেকটি মানুষকে আমরা বিশাখা গাইডলাইন শিখিয়ে আসতে চাই, যারা এগুলো করে, যে স্পষ্টভাবে শিখিয়ে আসতে চাই আইসিসি কি, পস 2013-এর রেগুলেশনস কি, 1997 সালে কেন বিশাখা গাইডলাইন্স এসেছিল। প্রত্যেকটি মানুষ যারা মনে করেন, যারা ধর্ষকাম, তাদেরকে পার্সোনালি হাতে এগুলো ধরিয়ে রেখে এবং তাদেরকে প্রত্যেককে শিখিয়ে আসতে চাই যে মানুষের মতো বাঁচা কাকে বলে। যদি সেই রাস্তায় তারা হাঁটতে পারে হাঁটুক, না হলে পরে তারা এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক, তাদের জন্য ঠিকানা জেল। দাদা, আরো একটা প্রশ্ন, যেখানে শাসক দলের ফেসবুক নেতা যারা, তারা কিন্তু বারে বারে মন্তব্য করছেন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন অনেকটা এখন ব্যাকফুটে, কি বলবেন? আমার তো মনে হয় শাসক, মানে ভেবে দেখবেন, শাসক দল কখনো ব্যাকফুটে থাকা লোকজনদের নিয়ে কথাবার্তা বলে না। শাসক দল বারংবার কথাবার্তা বলে যারা ফ্রন্ট ফুটে খেলে, আর ব্যাকফুট ফ্রন্ট ফুট বলে কিছু নেই। আসলে আমরা ওনাদের মনে করে দিতে চাই, সেই ইডেন গার্ডেনে মনে আছে কি তাদের, যে আমরা ফলো অন বাঁচিয়েও রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ কিন্তু আলটিমেটলি ম্যাচটাকে জিতিয়ে বেরিয়েছিলেন। কীভাবে জিতিয়ে বেরোলেন? তারা কি সব কিছু ফ্রন্ট ফুটে খেলেছেন? না, তা নয়। ফ্রন্ট ফুট ব্যাকফুটের ওরকম প্রশ্ন নয়। ফ্রন্ট ফুটে তারাই খেলেন হয়তো খুব বেশি পরিমাণে চালিয়ে, যাদের একটি চেয়ারের লোভ আছে। আমাদের ওরকম চেয়ারের লোভ নেই, আমরা সম্মিলিতভাবে এগোই, কখনো কখনো হারি, কখনো কখনো জিতি, এবং সেই রাস্তা এই সাপলুডো খেলার মধ্যেই আমরা স্থির লক্ষ্য রেখে আমরা ঠিক ওই ঘরটায় পৌঁছে যাব যেখানে সাপলুডো খেলায় আমরা সবাই পৌঁছাতে চাই। আমরা একেবারে ন্যায় বিচার ছিনিয়ে এনে থামবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।